প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। তানহং দুই শতঃ ক্রুগান সংসারেষু নরাধমান শিপামি অজস্রম শুভান আসুরিষু এব ইয়োনিষু। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যারা আমাকে ঘৃণা করে, যারা নিষ্ঠুর স্বভাবের, যারা পাপাচারে লিপ্ত এবং মানুষের মধ্যে অধম, তাদের আমি বারবার অসুর জাতির যোনিতে নিক্ষেপ করি এবং তারা সংসারের চক্রে ঘুরে ঘুরে দুঃখ ভোগ করতে থাকে। তান মানে তাদের, অহম মানে আমি, দুই শতঃ মানে যারা দেশ করে, ক্রুগান মানে নিষ্ঠুর বা নির্দয়, সংসারেষু মানে জন্ম মৃত্যুর বন্ধনে, নরাধমান মানে মানুষের মধ্যে অধম, শিপামি মানে নিক্ষেপ করি, অজস্রম মানে বারবার বা নিরন্তর, অশুভান মানে পাপী, আসুর ইস্যু মানে অসুর স্বভাব সম্পন্ন, এব মানে নিশ্চয়ই, ইয়োনিষু মানে জন্মস্থানে বা যোনিতে। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্ গীতার ১৬ অধ্যায়ের অন্তর্গত। এই অধ্যায়ের নাম হল দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানব জীবনের দুই ধরনের প্রবৃত্তির কথা বলেছেন। একদিকে আছে দৈবী সম্পদ, যা মানুষকে ঈশ্বরের পথে নিয়ে যায়। অন্যদিকে আছে আসুরী সম্পদ, যা মানুষকে অধঃপতনের দিকে ঠেলে দেয়। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে দৈবী গুণের বর্ণনা করেন, যেমন সত্য, অহিংসা, দয়া, সংযম, ভক্তি ইত্যাদি। পরে তিনি আসুরী গুণের কথা বলেছেন, যেমন অহংকার, ক্রোধ, লোভ, হিংসা, মিথ্যাচার এবং ঈশ্বর বিদ্বেষ। এই শ্লোকে তিনি সেই আসুরী স্বভাবের পরিণাম ব্যাখ্যা করছেন। অর্জুনের মনে তখন যুদ্ধ, কর্তব্য ও নৈতিকতা নিয়ে নানা প্রশ্ন চলছিল। শ্রীকৃষ্ণ তাকে বোঝাতে চেয়েছেন যে মানুষের চরিত্র ও কর্ম অনুযায়ী তার ভবিষ্যৎ নির্ধারিত হয়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত কঠোর ভাষায় আসুরী স্বভাবের মানুষের পরিণতি প্রকাশ করছেন। এখানে তিনি বলেছেন, যারা ঈশ্বরকে ঘৃণা করে, ধর্মকে অস্বীকার করে এবং নিষ্ঠুর জীবন যাপন করে, তারা নিজেরাই নিজেদের ধ্বংসের পথে নিয়ে যায়। দুই শতঃ মানে শব্দের দ্বারা বোঝানো হয়েছে ঈশ্বর বিদ্বেষ। যে ব্যক্তি ভগবানের অস্তিত্ব অস্বীকার করে, ধর্মকে তুচ্ছ করে এবং নিজের অহংকারকে সর্বোচ্চ মনে করে, সে ধীরে ধীরে আত্মিকভাবে পতিত হয়। এমন মানুষ কেবল বাহ্যিক সুখের পিছনে ছুটে বেড়ায় এবং আত্মার কল্যাণের কথা ভুলে যায়। ক্রুরান শব্দটি নির্দেশ করে নিষ্ঠুরতা। যে ব্যক্তি অন্যের দুঃখে আনন্দ পায়, অন্যায় করে এবং করুণাহীন জীবন যাপন করে, সে নিজের মানবিক গুণ হারিয়ে ফেলে। এই নিষ্ঠুরতা তাকে ক্রমশ অসুরত্বের দিকে ঠেলে দেয়। নরাধমান শব্দের অর্থ মানুষের মধ্যে অধম। মানুষ হিসাবে জন্ম নিয়ে কেউ যদি সত্য, দয়া ও ধর্মের পথে না চলে, তবে সে তার মানব জীবনের মর্যাদা নষ্ট করে। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে কেবল মানুষ হয়ে জন্মালেই শ্রেষ্ঠত্ব আসে না। চরিত্র ও কর্মের মাধ্যমে মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয়।
অজস্রম শব্দের দ্বারা বোঝানো হয়েছে পুনর্জন্মের চক্র। যারা পাপাচারে লিপ্ত থাকে তারা মুক্তি লাভ করতে পারে না। তারা বারবার জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয় এবং বিভিন্ন নিম্ন স্তরের জীবনে প্রবেশ করে। আসুরিষু ইয়োনিষু কথাটির গভীর তাৎপর্য আছে। এখানে যোনি বলতে কেবল শারীরিক জন্ম বোঝায় না, মানসিক ও আত্মিক অবস্থাকে বোঝানো হয়। আসুরি স্বভাব মানে হলো অহংকার, লোভ, হিংসা ও অজ্ঞানতার আধিপত্য। এমন অবস্থায় মানুষ জীবিত থাকলেও আত্মিকভাবে অহংকারে থাকে। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চান যে ঈশ্বর কাউকে শাস্তি দিতে বসে থাকেন না। মানুষ নিজেই নিজের কর্মের ফল ভোগ করে। ঈশ্বর কেবল সেই নিয়মকে পরিচালনা করেন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা প্রথমেই শিখতে পারি যে ঈশ্বর বিদ্বেষ এবং অহংকার মানুষের সর্বনাশের মূল কারণ। জীবনে সত্য ও ভক্তি থাকা একান্ত দরকার। ঈশ্বরকে স্মরণ করলে এবং ধর্মের পথে চললে মানুষ নিজের চরিত্রকে উন্নত করতে পারে। এই শ্লোক আমাদের শেখায় যে নিষ্ঠুরতা এবং হিংসা ত্যাগ করা একান্ত প্রয়োজন। অন্যের কষ্টে সুখ খোঁজা কখন কল্যাণকর বা কাম্য নয়। দয়া, করুণা এবং সহানুভূতি মানব জীবনের প্রকৃত অলংকার। আমরা আরও বুঝতে পারি যে মানুষের কর্মই তার ভবিষ্যৎ গড়ে তোলে। ভালো কর্ম করলে ভালো ফল আসে, আর পাপ করলে দুঃখ অনিবার্য হয়। তাই প্রতিদিনের জীবনে চিন্তা, কথা ও কাজে পবিত্রতা রাখা দরকার। এই শ্লোক আমাদের আত্মসমালোচনার শিক্ষা দেয়। আমাদের উচিত নিজের মধ্যে অহংকার, লোভ ও ক্রোধ আছে কি না তা খুঁজে দেখা। যদি থাকে তা দূর করবার চেষ্টা করা প্রয়োজন। সবচেয়ে বড় শিক্ষা হলো মুক্তির পথ। ভক্তি, জ্ঞান এবং সৎ কর্মের মাধ্যমে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে। ঈশ্বরের শরণ নিলে এবং ধর্মের পথে চললে জীবন শান্তিময় ও অর্থপূর্ণ হয়ে ওঠে। অতএব এই শ্লোক আমাদের সতর্ক করে দেয় এবং সঠিক পথে চলবার অনুপ্রেরণা দেয়, যাতে আমরা মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে পারি এবং ভগবানের কৃপা লাভ করতে পারি। আসুরিম ইউনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম প্রাপ্যৈব কৌন্তেয় ততো ইয়ান্তি অধমাম গতিম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে কুন্তিপুত্র অর্জুন, যারা অসুর স্বভাব সম্পন্ন হয়ে মূঢ়তার মধ্যে জীবন কাটায় তারা জন্মের পর জন্ম আমাকে লাভ করতে পারে না। তারা ক্রমশ অধম অবস্থার দিকে পতিত হতে থাকে। আসুরিম মানে অসুর স্বভাব সম্পন্ন, ইয়োনিম মানে জন্মস্থানে বা যোনিতে, আপন্না মানে প্রাপ্ত বা প্রবেশ করেছে, মূঢ়া মানে অজ্ঞানী বা মোহগ্রস্ত, জন্মনি জন্মনি মানে জন্মের পর জন্ম, মাম মানে আমাকে, অপ্রাপ্য মানে না পেয়ে, এব মানে নিশ্চয়ই, কৌন্তেয় মানে হে কুন্তিপুত্র, ততঃ মানে তার ফলে, ইয়ান্তি মানে গমন করে, অধমাম মানে অধঃপতিত, গতিম মানে গতি বা অবস্থা। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্ গীতার ১৬ অধ্যায়ের অন্তর্গত। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষের দৈবী
ও আসুরি প্রবৃত্তির পার্থক্য ব্যাখ্যা করেছেন। পূর্ববর্তী শ্লোকে তিনি আসুরি স্বভাবের মানুষের পতনের কথা বলেছেন, আর এই শ্লোকে তিনি সেই পতনের ধারাবাহিকতা আরো স্পষ্ট করেছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে আসুরি স্বভাব কোনো এক জন্মের মধ্যে সীমাবদ্ধ থাকে না। যারা অহংকার, লোভ ও অবিবেকের দ্বারা চালিত হয় তারা ক্রমাগত সেই পথে চলতে থাকে, ফলে তারা ঈশ্বর প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। এই শিক্ষা মূলত মানুষের আত্মিক উন্নতির জন্য দেওয়া হয়েছে, যাতে মানুষ নিজের চরিত্র বিশুদ্ধ করে মুক্তির পথে অগ্রসর হতে পারে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানুষের আত্মিক পতনের একটি গভীর চিত্র তুলে ধরেছেন। এখানে তিনি বলেছেন যে আসুরি স্বভাবের মানুষ মূঢ় অবস্থায় জন্মের পর জন্ম ঘুরে বেড়ায়। আসুরিম ইউনিম বলতে কেবল বাহ্যিক জন্ম বোঝানো হয় না, এটি মানুষের মানসিক ও আত্মিক অবস্থাকেও বোঝায়। যখন মানুষের মধ্যে অহংকার, লোভ, হিংসা ও ঈশ্বর বিদ্বেষ প্রাধান্য পায়, তখন সে আসুরি যোনিতে অবস্থান করে। মূঢ়া শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ। মূঢ় মানে যে সত্যকে বুঝতে পারে না, সে নিজের ক্ষতিকর কাজকেও সঠিক বলে মনে করে। এমন মানুষ পাপকেই ধর্ম বলে মনে করে এবং অহংকারকে শক্তি বলে ভাবতে শুরু করে। জন্মনি জন্মনি দ্বারা বোঝানো হয়েছে পুনর্জন্মের অবিরাম চক্র। যারা আত্মশুদ্ধির পথে আসে না, তারা এই বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তারা একই ধরনের দুঃখ, অশান্তি ও অজ্ঞতার মধ্যে ঘুরতে থাকে। মাম প্রাপীয় শব্দের মাধ্যমে ভগবান বোঝাচ্ছেন ঈশ্বর প্রাপ্তির গুরুত্ব। ঈশ্বর প্রাপ্তি মানে কেবল স্বর্গ লাভ নয়, বরং আত্মার প্রকৃত শান্তি ও মুক্তি। যারা ভক্তি ও জ্ঞানের পথে চলে না, তারা এই পরম কল্যাণ থেকে বঞ্চিত হয়। অধমাম গতিম অর্থ হল অধঃপতনের চূড়ান্ত স্তর। যখন মানুষ ক্রমাগত পাপ ও অজ্ঞতার পথে চলে, তখন তার আত্মিক অবস্থা আরো নিচে নেমে যায়। সে নিজের বিবেক হারিয়ে ফেলে এবং সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে না। এই শ্লোকের মাধ্যমে ভগবান দেখাচ্ছেন যে মানুষ যদি নিজের জীবনধারা পরিবর্তন না করে, তবে পতন অবশ্যম্ভাবী হয়। ঈশ্বর কাউকে জোর করে উদ্ধার করেন না। মানুষের নিজের ইচ্ছা এবং প্রচেষ্টাই মুখ্য। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে আত্মিক উন্নতির জন্য সচেতন হওয়া অত্যন্ত দরকার। জীবনে ভক্তি, সত্য ও নৈতিকতার পথ অনুসরণ করা প্রয়োজন। আমরা বুঝতে পারি যে অজ্ঞতা মানুষের সবচেয়ে বড় শত্রু। সত্য জ্ঞান না থাকলে মানুষ সহজেই অহংকার ও লোভের ফাঁদে পড়ে যায়। তাই শাস্ত্র অধ্যয়ন ও সাধনার মাধ্যমে জ্ঞান অর্জন করা দরকার। এই শ্লোক আমাদের সতর্ক করে দেয় যেন আমরা মূঢ়তার মধ্যে ডুবে না যাই। নিজের ভুল স্বীকার করে সংশোধনের চেষ্টা করা মানুষের মহান গুণ। আমরা জানতে পারি যে ঈশ্বর প্রাপ্তি জীবনের চরম লক্ষ্য। ধন, ক্ষমতা এবং ভোগ কখনো স্থায়ী সুখ দিতে পারে না। কেবল ভগবানের শরণ গ্রহণ করলেই
স্থায়ী শান্তি লাভ হয়। এই শ্লোক আমাদের অনুপ্রেরণা দেয় আত্মশুদ্ধির পথে চলবার জন্যে। প্রতিদিন নিজের চিন্তা, কথা এবং কাজকে পবিত্র রাখবার চেষ্টা করা দরকার। সব শেষে বলা যায় যে এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে মানব জীবন একটি মহামূল্যবান সুযোগ। এই সুযোগকে সৎ পথে ব্যবহার করলে মুক্তি লাভ হয়, আর অবহেলা করলে অধঃপতন অনিবার্য হয়ে ওঠে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে